এই কড়াইয়ের কালি তো কিছুতেই ওঠাতে পারছি না। ভালো করে জলটা ঢালি তো দেখি তো কি হয়। বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি। তোমরা তো সবাই জানো দুর্গা, চাঁপার, ভীম তো এখানে দাঁড়িয়ে আছে, আর সবাই তো এখনো ঘুমিয়ে আছে। এখন তো সকালবেলা। চলো তাহলে আজকের গল্পটি পুরোটা দেখে আসি। আরে আরে দিদি, সকাল সকাল উঠে কিছুই খাবি না, চলে যাবি আমার বাড়ি থেকে? এটা হয় বল? সকাল সকাল উঠেছিস, কিছু খা, তারপর বাড়ি যাবি। আমি কিন্তু যেতে দেব না বলেছি, দেব না একদম। না না দুর্গা, তুই বোঝার চেষ্টা কর। আমি কবে থেকে এসছি বলো তো তোমাদের বাড়িতে? সেই পুজোর আগে থেকে। বাবা কত কাজ আছে বলো, আমাকে কিন্তু যেতেই হবে। আজকে যাই রে, পরে তো আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপাদির বাড়িতেও কাজ আছে, অনেক তো পড়ে আছে বাড়ি ঘরের কাজ। হ্যাঁ দুর্গা, দিদি না হয় যাক, পরে তো আসবে বলছে। আর বাচ্চারা তো এখন থাকবে বলো আমাদের বাড়িতে? না না, আমি বাড়ি যাচ্ছি, বাড়িতে তো অনেক কাজকর্ম আছে। তার সঙ্গে টিয়াকে কিন্তু পাঠিয়ে দিবি, ঘুম থেকে উঠলেই ওকে বাড়ি পাঠিয়ে দিবি। আমার বাড়িতে কাজ আছে, ওর পড়াশোনা হচ্ছে না, পড়বে তো নাকি বলো? ভীম, ভীম ভাই কিন্তু ওকে কিন্তু পাঠিয়ে দেবে বাড়ি। আমি গেলাম, দুর্গা মনে করে পাঠিয়ে দিবি। আমি যাই বাবা যাই, অনেক কাজ পড়ে আছে বাড়িতে। যা, বাড়িটা কত সুন্দর ছিল, সবাই ছিল, খুব মজা হচ্ছিল। একের পর এক সবাই তো চলে যাচ্ছে, ভালো লাগছে না। আমি যাই বাসন মাজবো, তুমি একটু জল ভরে দেবে, চলো তো কাজ করো। হ্যাঁ হ্যাঁ দুর্গা, তুমি যাও যাও, বাসন নিয়ে যাও কলতলায়, আমি যাচ্ছি। তোমাকে জল এনে দেবো, তুমি বাসনগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নেবে। তাড়াতাড়ি আসবে কিন্তু, এতগুলো জল আনতে আমার তো কষ্ট হবে। আমি থালা বাসনগুলো একটু পরিষ্কার করে নিই, এমনিতেও দিদি পরিষ্কার করবে বলছিল, দিদিকে তো আমি না বলে দিয়েছি। যাই যাই কাজগুলো করি, আর দাঁড়িয়ে থাকলে হবে না। দুর্গা তো কলতলায় বাসন নিয়ে চলে গেছে, আমি যাই বালতিটায় জলটা একটু ভরে নিয়ে আসি, ওকে তো একটু সাহায্য করতেই হবে। এতগুলো বাসনপত্র, কতজন খেয়েছে বাবা, অনেক কিছু। যাই যাই জলটা এনে। আর এখানে দুর্গা তো চলে এসছে, তাদের কলতলায় থালা বাসন মাজা হবে এখানে। কত সুন্দর করে দুর্গা সব গাছপালা লাগিয়েছে বাবা, কত সুন্দর, আর কত বাসনও। আরে আমি কখন থেকে থালা বাসন সব নিয়ে চলে এসেছি, জল না আনলে তো আমি মাজতে পারবো না, কি করি? এখনো আসছে না, কতক্ষণ থেকেই বলেছি আগে জলটা এনে দাও এনে দাও, আমার এতগুলো থালা বাসন মাজতে হবে তো নাকি। এদিকে ভীমও চলে এসছে জল নিয়ে। আরে আরে দুর্গা, কি গো বকাবকি শুরু করেছো নাকি? আসলে পুকুর ঘাটে খুবই ভিড় ছিল, পাড়ার সবাই তো জল আনতে এসেছিল, ওরা জল নিয়েছে, তারপরে তো আমি নিয়েছি, না হলে তো আসতেই পারতাম না। আর এতগুলো বাসন পড়ে আছে বাবা, তোমার তো আজকে খুবই কষ্ট হবে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি বাসনগুলো মাজো, আমি ভেতরের দিকে যাব নাকি বলো তো? হ্যাঁ হ্যাঁ, আমি এই বাসনগুলো সব মেজে নিচ্ছি, পরিষ্কার করছি, এলে তুমি জলটা দিয়ে দেবে। কিন্তু এখন যাও, বাচ্চাদের সবাইকে ঘুম থেকে উঠে ফেলো, রুনু টুনু সবাইকে উঠে বাড়ি পাঠিয়ে দাও, দিদি বলে গিয়েছে কিন্তু, তখন আবার এসে বকবে। হ্যাঁ হ্যাঁ তাই তো, সোহানারাও ঘুম থেকে ওঠেনি। দাঁড়াও দাঁড়াও, সবাইকে আজকে মজা দেখাচ্ছি, ঘুম থেকে উঠছে না তো ওরা। হ্যাঁ হ্যাঁ উঠে ফেলো, আমি যাই বাবা, অনেক কিছু কাজ পড়ে আছে। সকাল সকাল এত বাসনপত্র একা মাজতে পরিষ্কার করতে তো একটু কষ্টই হবে মনে হচ্ছে। যাই থালাগুলোকে একটু টেনে আগে একটু জল দিয়ে পরিষ্কারটা করে। আরে দুর্গা তো এখানে বাসন পরিষ্কার করতে লেগে গেছে, এদিকে ভীম কি করছে চলো তাহলে দেখে আসি। আরে আরে, এখনো তো ঘুম থেকে কেউ উঠছিস না, কি ব্যাপারে? আরে উঠে পড়, অনেক সকাল হয়েছে। এই বর্ষা, বর্ষা, এই রুনু, টিয়া, বৃষ্টি, আরে যা, এরা তো সবাই নাক ডেকে ঘুম মারছে আর কি। ছোটগুলো কেন ঘুম মারবে না, বড়গুলো তো এখানে ঘুম মারছে। এই কিরে, তোরা কি উঠবি না নাকি রে? অনেক সকাল হয়ে গেছে, সবাই তো বাড়ি চলে গেছে, তোরা এখনো ঘুম মারছিস? কি রে, আরে উঠে পড়, কি রে, কি? না, এরা তো আমার কেউ কিচ্ছু কথা শুনছে না। যা, আমি কিছু একটা ব্যাপার করতে হবে, লাস্ট বার ডাকছি। এই বর্ষা, বর্ষা, এই রুনু, রুনু, না না, তোরা উঠবি না তো? এবার মজা দেখাচ্ছি, দাঁড়া, এবার আমি হাই তুলছি জোরে জোরে। ও বাবা, কি বিকট আওয়াজ হচ্ছে, ওরে বাবা রে, ওরে বাবা। হ্যাঁ, আবার হাই তুলছি, আওয়াজ করছিস রে, থাম রে, থাম। কিরে, উঠবি না আরো হাই ভাঙবো? আরে না না, উঠে পড়েছি উঠে পড়েছি, আর হাই দিও না বাবা, কি জোরে জোরে আওয়াজ করছো, এ তো কান ফেটে যাবে গো। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, উঠে পড়েছি।
আরে আরে চুপ কর চুপ কর, এত জোরে আওয়াজ করছিস, আর ঘুমোতে পারবো না, কান ফেটে যাবে। কি আওয়াজ রে? আরে ভীমের আওয়াজে তো সবার এখানে ঘুম ভেঙে গেছে, সবাই তো উঠে পড়েছে। জানতাম তোরা কেউ ঘুম থেকে উঠবি না, তাই আমি জোরে জোরে হাই হাই তুলেছি। আমি জানি আমার কথা না শুনলে কি হবে। তুই হাই তুলছিস না হাতি ডাকছে বলতো? তোর জন্য আমাদের কানগুলো কবে যে ফেটে যাবে বলতে পারবো না। রে উঠবি না তো কি করবি? এই দেখ রুনু আর টিয়া, তোদের মারা বাড়ি চলে গেছে। তোরা তাড়াতাড়ি বাড়ি চলে যা, বলে দিয়েছে গিয়ে পড়াশোনা করতে হবে। তাই তোদের দুর্গা আন্টি বলতেই তো আমি তোদের ডাকতে এসেছি। আর তোরা এখনো ঘুমিয়ে পড়ে আছিস কেন? বাড়িতে কাজকর্ম কর আর তোরা পড়তে বস। আরে রুনু আর টিয়া চলে যাবি তোরা বাড়ি? থাক না রে আমাদের সঙ্গে, তাহলে খুব মজা হবে। আরে না না টিয়া দিদি, কালকে তো মা বলে দিয়েছিল আর সকাল সকাল বাড়ি যেতে। আমি তো ঘুম থেকে উঠতেই পারিনি, তাই মা চলে গেছে। মা তো বকাবকি করবে। না বাবা, আমি বাবা চলে যাবো। রুনুদি তুমি কি থাকবে বলো? এই রুনু, তুই থাক না রে তাহলে, টিয়া না হয় বাড়ি যাচ্ছে, সবাই একসঙ্গে চলে যাবি। ভালো লাগছে না, আমাদের বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। কত মজা করেছি বল কাল, আজও মজা করব। থাকবি রুনু? আরে না না বর্ষা দিদি, আমার মাও বকবে। বাড়ি চলে গেছে তো মা কাল রাতে, আর চাপা আন্টি চলে গেছে, টিয়াও চলে যাবে। না বাবা, আমিও বাড়ি চলে যাব, আমিও থাকবো না, পরে আসবো। তোরা সবাই চলে যাবি, আমাদের বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে। আমার তো একদমই ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা বল না, বিকালে আসবি নাকি? তাহলে আমরা সবাই খেলা করি। হ্যাঁ হ্যাঁ, ওর মারা তো ওদের বকবে, ওরা বাড়ি যাক, বিকালে তখন আসবি তো রুনু আর টিয়া। তাহলে বর্ষা বৃষ্টিদের মনটা ভালো হবে, তোরা আসবি আবার। আরে হ্যাঁ হ্যাঁ, বিকালে চলে আসবি, তখন তোদের মায়েদের বলে কিছু বলবে না। আচ্ছা আচ্ছা আন্টি, সে না হয় বলা যাবে মায়েদের। তখন আমরা এখন বাড়ি যাই, তখন আসবো। যাই, টাটা। না না, এখানে আর দাঁড়িয়ে থাকলে হবে না, সবাই যা ফ্রেশ হয়ে নে। ব্রাশ তো করবি তো নাকি? না এখানে দাঁড়িয়ে থাকবি? যা যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, যে যার কাজকর্ম কর। সব বৃষ্টি, তোরাও ফ্রেশ হবি আয়। আমিও গেলাম ফ্রেশ হয়ে নেই, তাড়াতাড়ি সকাল হয়ে গেছে। আর কিছু করার নেই, ওরা তো বাড়ি যাবেই, বল আবার তো আসবে। চল আমরা ব্রাশ করে নেই, ফ্রেশ হয়ে নেই, আবার পড়তে বসতে হবে তো। এদিকে আমি বাবা বাসনগুলো মেজে নিই, এখানে ছাই নিয়েছি আর একটু সাবান গুঁড়ি নিয়ে নিয়েছি। কড়াইটার কি অবস্থা হয়েছে বাবা, আগে মেজে নিই ভালো করে, ঘষে কালিগুলোকে আগে তুলে নিই, না হলে তো আবার রান্না করতে হবে। কড়াইটা তখন তো আবার খারাপ হয়ে যেতে পারে। আর এ কি কালি রে বাবা, এগুলো তুলতে তো অনেক পরিশ্রম হবে মনে হচ্ছে। এ তো উঠতেই চাইছে না, খুবই চিটলে হয়ে গেছে, তেল লেগে মনে হয়। আরে আরে, তাও একটু ভালো করে ঘষে নিই, না ঘষলেও তো নয়, পরিষ্কার তো সেই করতেই হবে, না হলে নয়। আরে আরে, এ কি সমস্যায় পড়লাম বাবা, কড়াইটাকে পরিষ্কার করতে কিছুতেই পাচ্ছি না। কি যে ঝামেলায় পড়লাম, কি দিয়ে ঘষি তো ঠিক নেই, মাথায় কাজ করছে। গামলিটা একটু ঘষে নিই, তারপর কড়াইটাকে আর একটু ঘষবো। গামলিটা তো পরিষ্কার হয়ে যাবে মনে হচ্ছে। আগে গামলিটাকে ঘষে নিয়েছি বাবা, এবার কড়াইটাকে আরেকবার ঘষি। দেখি কড়াইটা আবার পড়ে গেল। দূর বাবা, কাজের উপর কাজ, কত যে কাজ করতে হবে ঠিক নেই। আমি তো ভালো করে পরিষ্কারটা করে নিয়েছি, কিন্তু জল তো দিতে হবে ভালো করে। আর আমার হাত তো কালি পুরো, জলে হাত দিলে জলও কালি হয়ে যাবে। বললাম যে বাচ্চাদের ডেকে তাড়াতাড়ি আসতে, একটু জল ঢেলে দেবে। যা কখন যে আসবে কে জানে বাবা, আমি একটু দাঁড়িয়ে পড়ি না হয়, না হলে কালি হয়ে যাবে জল। আরে দুর্গা, তোমার তো এই দুটো বাসনই দেখছি মাজা হয়েছে ভালো করে, এখনো তো থালা পড়ে আছে, খুন্তি পড়ে আছে, চামচ পড়েছে, ওগুলোও মেজে দাও, তাহলে তো আমি পট করে তাড়াতাড়ি জল ঢেলে দেবো, সবগুলো একসঙ্গেই পরিষ্কার হয়ে যাবে। দূর বাবা, এই দুটো মাজতেই আমার দম বেরিয়ে গেছে। কি কালি বাবা, কি কালি উঠছেই না, আগে জল ঢালো তো দেখি। আরে আরে, হবে না, কতগুলো লুচি রান্না করা হলো, তারপর আবার তরকারি হলো, এই তো একটু সময় তো লাগবে। এতগুলো মানুষের রান্না করা হয়েছে, কালি তো একটু পড়বে, ভালো করে তো ঘষতে হবে তো নাকি। আচ্ছা বাদ দাও, তোমার সঙ্গে আর পারা যাবে না, আমি জলটা ঢেলেই দিই তাহলে। হ্যাঁ, তুমি ওইগুলো জল ঢালো, আমি এগুলো মাজিয়ে নিচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, জলটা ভালো করে ঢেলে দিই, দেখি তো কীরকম পরিষ্কার হয়েছে। না না, ভালোই হয়েছে, তাও একটু তো লেগে আছে গো দুর্গা। আরে দুর্গা দেখো, এখনো অনেকটাই লেগে আছে, এগুলোকে তুলো, না হলে ভালো করে পরিষ্কারটা হবে কি করে। এখনো কালি, কতটা কালি লেগে আছে, এগুলোকে ভালো করে ঘষো ঘষো, না হলে নষ্ট হয়ে যাবে। ধুর বাবা, আর পারি না, এই কড়াইকে নিয়ে মাথায় এক খারাপ হয়ে গেছে, তখন থেকে ঘষেই যাচ্ছি কিছুতেই উঠছে না। এই উঠবে না মনে হচ্ছে, আমাকে অন্য
অন্য পদ্ধতি নিতে হবে। দাঁড়াও, আমি একটা অন্য পদ্ধতি ভেবেছি, জানো তো? আমি ওইদিকে একটা জিনিস রেখেছি, ওটা দিয়ে একটু ঘষি। দাঁড়াও, কীরকম হয়, ভালো করে ঘষে দেবো, ভালো কালি উঠে যাবে মনে হচ্ছে। একটু ধরো তো দেখি। আরে আরে, যা করবে সেটা তো একটু তাড়াতাড়ি করো, কত সকাল হলো, আবার রান্না বান্না করতে হবে তো নাকি? এদিকে দেখতে দেখতে থালা বাসন খুব সুন্দর করে দুর্গা পরিষ্কার করে ফেলেছে এখানে। আরে আরে, দুর্গা ঠিক তো, তোমার তো মাথায় অনেক বুদ্ধি আছে। বাহ, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। হ্যাঁ, তা হবে না কেন? আমি তো ওই ঝামা ইটা দিয়ে ভালো করে ঘষে দিয়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার যাও যাও, তুমি তাড়াতাড়ি ভালো বাসনগুলোকে রান্নাঘরে রেখে আসো। আমি যাই, হাতগুলো ধুয়ে তারপরে রান্নাঘরে যাচ্ছি, না হলে আবার কালি লেগে যাবে। তাড়াতাড়ি নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্গা দাও দাও দাও, সব কিছু সাজিয়ে ফেলেছো যখন, আমি নিয়ে যাই। আর এখানে তো দুর্গা কত সুন্দর করে থালা বাসন সুন্দর পরিষ্কার করে নিয়েছে। তাহলে এবার তো ভীম রান্নাঘরে নিয়ে যাবে। তাহলে আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখা হবে পরবর্তী গল্পে। আজকের মতন টাটা।